পবিত্র ঈদুল আজহার পঞ্চম দিনেও একলাসপুরের মেঘনাপাড়ে হাজার হাজার দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সুপ্রিয় দর্শক, গত কয়েকদিন ধরেই চাঁদপুরের বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে প্রচুর পরিমাণ দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঠিক তেমনি মতলবের ষাটনল, একলাসপুর, মোহনপুর, মতলব ব্রিজ এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকাতেই দেখা গেছে উপচে পড়া ভিড় পর্যটকদের। এবং ঠিক গতকালের চেয়েও আজকে রেকর্ড সংখ্যক পর্যটক রয়েছেন একলাসপুরের যে মেঘনাপাড়টি রয়েছে সেখানে। এবং এই যে হাসিমপুরের মাঠটি, পুরো মাঠটিতেই আসলে মানুষের যে আনাগোনা, কি পরিমাণ মানুষ যে এখানে এসেছেন সেটি আমরা দেখানোর জন্য যুক্ত হয়েছি। দর্শক, আপনাদের পবিত্র ঈদুল আজহা কেমন কেটেছে অবশ্যই লিখে জানাতে পারেন। ঘুরে বেরিয়েছেন কেমন সেটিও লিখে জানাতে পারেন। মতলব, চাঁদপুর তথা আমাদেরকে দেশের যে প্রান্ত থেকে আপনারা আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবতে শুরু করবে এবং সূর্য হেলে পড়েছে পশ্চিম দিকের আকাশে, কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ দর্শনার্থীদের যে ভিড় সেটি লক্ষ্য করা গেছে একলাসপুরের যেই মেঘনাপাড়ে রয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি একলাসপুর, আমার বাড়ি একলাসপুর। কেমন লাগে একলাসপুরে যে মানুষজন আসে? অনেক ভালো লাগে, আনন্দ লাগে। তাই না? এলাকা তাই অনেক ভালো লাগে। আপনার নামটা কি? মোহাম্মদ ইকবাল হোসেন। আপনার নাম কি? আবু বকর। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বড় হলদিয়া থেকে এসেছেন, নতুন বাজার থেকে এসেছেন। সুপ্রিয় দর্শক, আমরা একটু সামনের দিকে যাব এবং দেখাবো যে কি পরিমাণ মানুষের যে আসলে ভিড় রয়েছে এই জায়গাটিতে, আমরা সেটি দেখাবো। এবং সবাই তাদের স্বজন, প্রিয়জন এবং তাদের যেই প্রিয়জনরা রয়েছে সকলকে নিয়ে এই জায়গাটিতে ঘুরতে এসেছেন। তারা উপভোগ করছেন পুরো একলা মেঘনাপাড়ের এই জায়গাটিকে। কি পরিমাণ মানুষজন গাড়ি যোগে, বাইক যোগে এখানে এসেছেন সেটি আমরা দেখানোর জন্য যুক্ত রয়েছি। পুরো হাসিমপুরের যে মাঠটি রয়েছে সেই মাঠটিতেই প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। অনেকে ছবিতে আবদ্ধ হচ্ছেন, কেউ বা নদীর যে পানিতে সেখানে পা ভেজাচ্ছেন। যেহেতু ব্লক গুলো রয়েছে এই পাশে নদীর তীর রক্ষায়, সেই জায়গাগুলোতে বাইক ঢুকে তারা আসলে উপভোগ করছেন এবং তারা এখানে ছবিতে আবদ্ধ হচ্ছেন। অনেকে সকল শ্রেণী পেশার মানুষজন এখানে এসেছেন এবং ঈদের ছুটিটি তারা উপভোগ করছেন এই জায়গাটিতে। পুরো জায়গাটিতে আসলে প্রচুর মানুষের যে আনাগোনা সেটি দেখা গিয়েছে এবং সকলেই এখানে ছুটে এসেছেন তাদের স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে। দর্শক, আপনারা কোথা থেকে এসেছেন, কখনো এসেছেন কিনা এই জায়গাটিতে সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। মতলব উত্তরের অন্যতম পর্যটন এলাকা হয়ে উঠছে একলাসপুরের এই মেঘনাপাড়টি এবং মেঘনাপাড়ে প্রচুর মানুষের যে আনাগোনা, প্রতিটি ঈদেই আসলে মানুষের উপস্থিতি দেখা যায়। এবং এই যে জায়গাটি রয়েছে সেখানে আমরা এসেছি, একলাসপুরের আরো একজনের সাথে দেখা হয়ে গেল। এই যে এত মানুষ দূর থেকে আসে, কেমন লাগে আপনাদের? এখানে অনেক ভালো লাগে, অনেক সুন্দর দেখি। বিভিন্ন এলাকার মানুষ আছে আমাদের মতলব উত্তর দক্ষিণ। নিরাপত্তা নিয়ে তো কোনো প্রশ্ন নাই? না, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, নিরাপত্তা এখানে সম্পূর্ণ নিরাপদ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা সেটি দেখানোর জন্য যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে চাঁদপুরের মতলব উত্তরের একলাসপুর মেঘনাপাড়ে যে এটাই যে আসলে কতটা আনন্দের। এবং এখানে অনেকে পা ভেজাচ্ছেন, কেউ বা ছবিতে আবদ্ধ হচ্ছেন, তার যে মূল্যবান স্মৃতিটি সেটি তারা মোবাইলে ধারণ করছেন। অনেক ক্যামেরা পার্সনদেরকেও দেখা গেছে তারা এখানে ছবি তুলছেন, অনেকের ছবি তুলে দিচ্ছেন। দর্শক, আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো। এবং আপনি এসেছেন কিনা কখনো একলাসপুরে, এবং এখানকার যে ভ্রাম্যমান দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও আসলে বাচ্চাদের ভিড় দেখা গেছে, তারা আসলে কেনাকাটা করছেন। এবং এছাড়াও এখানকার যে দোকানগুলো রয়েছে সব দোকানেই মানুষের যে আনাগোনা এবং এই যে দোকানগুলো আসলে জমে ওঠা, সকল কিছুই আসলে এই জায়গাটিতে জমে উঠেছে। এবং সকল ধরনের দোকান, মুড়ি, ফুচকা থেকে শুরু করে বাচ্চাদের যে দোকান সেগুলো। রাসেল ভাই থাকতে পারে লিখে মন্তব্য করেছেন মাসুদ রানা। অবশ্যই যারাই এই জায়গা নদীর পাড়ে আসবেন অবশ্যই নিরাপদে থাকুন, যেহেতু এই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ। সেহেতু এখানে যেহেতু রাসেল ভাইপার দেখা গিয়েছে সেহেতু অবশ্যই ঝুঁকিপূর্ণ জায়গাটিতে নিরাপদে থাকুন এবং অবশ্যই সচেতন জায়গায়, অবশ্যই ঝোপঝাড়পূর্ণ এলাকায় এবং যে জায়গাগুলোতে রয়েছে এবং এই যে জায়গাগুলোতে আসলে একেবারে নদীর পার ঘেঁষা বেড়িবাঁধ সংলগ্ন জায়গাগুলোতে অবশ্যই সাবধানে থাকুন। যেখানে ঝোপঝাড় কিংবা ব্লক ফেলে রাখা হয়েছে সেখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। দর্শক, সৌদি আরবের মক্কা থেকে সাইফুল ইসলাম যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন। অনেকেই যুক্ত হচ্ছেন এক এক করে। কিছুক্ষণের মধ্যেই আধার ঘনিয়ে আসবে এবং সন্ধ্যা হতে শুরু করবে। এরই মধ্যে সকলেই
আসলে ঘুরতে কেউ আসছেন, কেউ বা আসতে শুরু করেছেন, কেউ বা ফিরতে শুরু করেছেন। অনেকেই ফিরছেন এই জায়গাটিতে ঘুরে, কেউ বা ছবিতে আবদ্ধ হচ্ছেন পরিবার স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে। তারা এইখানটিতে এসেছেন এবং তারা সকলে ছবিতে আবদ্ধ হচ্ছেন। আমরা পুরো জায়গাটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন লিখে জানাতে পারেন। এবং এই জায়গাটিতে অনেকে ফুটবলের খেলায়ও ব্যস্ত রয়েছেন, ফুটবলও খেলছেন অনেকে। অত্যন্ত চমৎকার, যেহেতু নদী পাড়ের এই জায়গাটি অত্যন্ত মনোরম পরিবেশে এবং সবুজে ঘেরা জায়গাটি, সকলে এই জায়গাটিকে আসলে উপভোগ করেন। আমরা পুরো জায়গাটি ঘুরে দেখাচ্ছি যে কি পরিমাণ মানুষজনের যে আনাগোনা এখানে রয়েছে। কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে। নয়ন চন্দ্র আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। পুরো একলাসপুরের এই মাঠটি আসলে পূর্ণ হয়ে আছে মানুষে, জনসমাগম দেখা গেছে। সাইফুল ইসলাম ইসলামী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে মতলব সংবাদকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। অবশ্যই আপনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ইসলামী মানব কল্যাণ সংস্থার জন্য শুভকামনা রইল। এই যে জায়গাটি, পুরো জায়গাটিতেই যেহেতু বিস্তৃত জায়গা, মানুষজন খুব স্বাচ্ছন্দ্যেই, যে পরিমাণ মানুষই আসুক না কেন তারা খুব স্বাচ্ছন্দ্যে এই জায়গাটি আসলে উপভোগ করছেন। স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে এসেছেন, অনেকে ছবিতে আবদ্ধ হচ্ছেন। পুরো জায়গাটি আমরা দেখাচ্ছিলাম। আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। এবং ঈদুল আজহার এই সময়টাকে আপনি কিভাবে কাটাচ্ছেন সেটিও লিখে জানাতে পারেন। ঈদের ছুটি একেবারেই শেষ ভাগে রয়েছে। অনেকে এবারে নদীর সাথে সূর্যাস্তের সাথে আসলে ছবিতে আবদ্ধ হচ্ছেন। পুরো জায়গাটি আমরা দেখালাম যে এই যে নদীর পার ঘেঁষা যে ব্লকগুলো রয়েছে, অনেকেই এখানে নদীতে পা ভেজাচ্ছেন, কেউ বা ছবিতে আবদ্ধ হচ্ছেন। পুরো জায়গাটি আসলে অত্যন্ত চমৎকার হওয়ায় সকলেই দূর দূরান্ত থেকে, মতলব চাঁদপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন এবং উপভোগ করছেন এই জায়গাটিকে। এবং এখানে এই জায়গাটি অনেকটা ঝুঁকিপূর্ণ বলা চলে। রাসেল ভাইপার যেহেতু প্রবণ এলাকা, সেহেতু যারা এই ব্লকের পাশগুলোতে আসেন সকালে অবশ্যই এই ব্লকগুলোর জায়গাগুলোতে খুব সাবধানতা অবলম্বন করেই এখানে আসার জন্য, বসার জন্য আসলে অনুরোধ রইল। কেননা যেহেতু এই যেই একেবারে শান্ত কিংবা নীরব জায়গাগুলোতেই রাসেল ভাইপারের সবচেয়ে বেশি তাদের এখানে বাসস্থান এবং তারা নীরব জায়গাগুলোতেই সাপগুলো অবস্থান করে। বর্ষার এই সময়টাতে অবশ্যই এই জায়গাগুলোতে সকলে সাবধানে আসবেন, যেহেতু ঝুঁকিপূর্ণ এলাকা। দর্শক, আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। আমরা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই আমরা পড়ে শোনাবো এবং দেখাচ্ছি যে কি পরিমাণ মানুষ যে এই প্রান্তে এসেছেন, তারা যে ঘুরছেন, ঘুরে বেড়াচ্ছেন। মতলবের বিভিন্ন পর্যটন এলাকাগুলোতেই এতটা ভিড় দেখা গেছে। তবে যেহেতু একলাসপুর নদী সংলগ্ন এলাকা, সেহেতু এই অঞ্চলেই সবচেয়ে বেশি মানুষজন আসেন, নদীর পাড়ে ঘুরতে আসেন। অনেকে সবুজ এবং সবকিছু মিলিয়েই আসলে এই জায়গাটি অনেক সুন্দর। এইদিকে দেখুন পতাকাবাহী একটি ট্রলার আসলে দ্রুত উড়ে যাচ্ছে, কেউ বা এই এখানে পানিতে পা ভেজাচ্ছেন অনেকে। ওইদিক দিকে লঞ্চ যাচ্ছে, নৌযানগুলো যাচ্ছে, সেগুলো অনেকে উপভোগ করছেন। সৌদি আরবের দাম্মাম থেকে জাহিদ প্রধান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন এবং এই যে ঈদের সময়টাকে সকলেই নিজেদের মতো করে তারা উপভোগ করতে শুরু করেছেন। এবং ঈদের ছুটি যতটা শেষ হয়ে আসছে, তবুও মানুষের যে আমেজ সেটি কিন্তু কোনোভাবেই কমে ওঠেনি। সকলে নিরাপদে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন। মতলবের যতগুলো পর্যটন এলাকা রয়েছে, সেই পর্যটন এলাকাগুলোতে কোনো জায়গাতেই আসলে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য আমাদের কাছে আসেনি। এবং মতলবের মানুষ সবচেয়ে বেশি অতিথি পরায়ণ, দূর দূরান্ত থেকে কিংবা নিজের এলাকার যেই হোক না কেন, কারোর জন্যেই আসলে ক্ষতিকর নয়। তারা সকলের জন্যই এই জায়গাগুলোতে, তারা পর্যটন এলাকাগুলোতে তারা খুব স্বাচ্ছন্দ্যেই চলাচল এবং ঘোরাফেরা করতে পারেন। আরিফ আহমেদ, অসংখ্য ধন্যবাদ। সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত রয়েছেন আরিফ আহমেদ। তিনি জানতে চেয়েছেন আমি কেমন আছি। আমিও ভালো আছি, সবাই মিলে ভালো থাকুন। প্রবাসীরা সবচেয়ে বেশি ত্যাগটুকু করে থাকেন, ঈদের সময়টাতে দেশের মানুষকে সবচেয়ে বেশি মিস করেন, সেটি অবশ্যই আমাদের জানা। অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা আবারও ঈদে কোনো ছুটিতে এসে আপনার এই ঈদের এই সময়টাকে উপভোগ করবেন, এমনটাই প্রত্যাশা রইল। আমরা এই যে জায়গাটি যেহেতু আধার গনিয়ে আসছে, সেহেতু দেখানোটা কিছুটা হয়তো অন্ধকারাচ্ছন্ন মনে হবে। তারপর আমরা আপনাদেরকে দেখাতে চাই যে পুরো একলাসপুরে যে কি পরিমাণ মানুষজন এই প্রান্তটিতে রয়েছেন এবং তারা এখানে আসছেন। পুরো একলাসপুরের এই জায়গাটিতেই প্রচুর মানুষের আনাগোনা দেখা গেছে এবং তারা
এই জায়গাটি উপভোগের জন্য তারা খুব সবচেয়ে বেশি, যেহেতু এখানে ঢোকার জন্য কোনো টোল নেই, কোনো ফি নেই, সেহেতু তারা খুব স্বাচ্ছন্দ্যে এই জায়গাটিতে এসে থাকেন। খুব মিস করি আপনাদেরকে, অবশ্যই যারা প্রবাসে রয়েছেন সবাইকে আমরা মিস করি। আরিফ আহমেদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন, মিস করছেন মতলবকে লিখে মন্তব্য করেছেন দেলোয়ার হোসাইন। অবশ্যই আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি মতলব সংবাদের ফেসবুক পেজে এবং দেখানোর চেষ্টা করছি যে মতলবের এই যে পর্যটন এলাকাগুলো রয়েছে সেখানে যে কি পরিমাণ মানুষ রয়েছেন। দেখুন এই দিক দিয়ে নৌযান যাচ্ছে, অপরদিকে পরিবারের সঙ্গে ছবিতে আবদ্ধ হচ্ছেন অনেকে। আসলেই বলা চলে যে ঈদের এই সময়টাতে সকলেই তাদের পরিবার, প্রিয়জন এবং স্বজনদের নিয়ে ছুটে বেড়ান। তারা বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে গিয়ে তারা আসলে মূল্যবান সময়টি অতিবাহিত করার চেষ্টা করেন। আমরা বিভিন্ন খেলারও এখানে দেখা গেছে আয়োজন রয়েছে। আমরা পুরো জায়গাটি ঘুরে দেখালাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একলাসপুরের মেঘনাপাড়ে যে কি পরিমাণ মানুষজন এখানে ভিড় করেছে এবং তারা যে এখানে জায়গাটিতে এসেছে। আমরা পুরো জায়গাটি একটু দেখালাম যে প্রচুর মানুষের যে আনাগোনা সেটি আসলে এই মেঘনাপাড়ে হয়েছে। হাজার হাজার মানুষ এখানে আসছেন এবং অনেকে ফিরছেন। যেহেতু সন্ধ্যের এই সময়টা সেহেতু অনেকেই হয়তো বা ফিরে যাচ্ছেন তাদের নিজ গন্তব্যে। হাসিমপুর থেকে জুয়েল আহমেদ নিলয় যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। মোস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকার ডেমরা থেকে। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে। অনেকে ভিডিওটি হয়তো বা পরে দেখবেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার মতলবে যে এত পরিমাণ মানুষ ঘুরতে আসে এবং এখানে যে এতগুলো পর্যটন এলাকা রয়েছে সেগুলো আপনারা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, তারা যেন খুব সহজেই ছুটে আসতে পারে। ঢাকা থেকে খুব সহজেই এই জায়গাটিতে আসা যায় সেহেতু প্রচুর মানুষের জন্য পর্যটনের একটি অপার সম্ভাবনা হয়ে উঠেছে। এই যে নৌকা যোগে অনেকে হয়তো ঘুরে বেড়াচ্ছেন, এই স্মৃতিটিও আসলে খুব চমৎকার। মোস্তাফিজুর রহমান তার গ্রামের বাড়ি মতলব উত্তরে, তিনি সেটি লিখে মন্তব্য করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। এবং এখনই আসলে সন্ধ্যা নেমে আসছে। এই প্রান্তে দেখুন সূর্য মেঘের আড়ালে চলে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামতে শুরু করবে। আমরা আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ মানুষের জানাগোনা হয়েছে। আপনি এবারের ঈদের ছুটিতে এসেছেন কিনা সেটিও লিখে জানাতে পারেন, কিংবা কখনো এসেছেন কিনা, কিংবা আসার পরিকল্পনা রয়েছে কিনা সেটিও অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা পুরো পর্যটনের এই যে এলাকাটি রয়েছে সেটি আমরা অবশ্যই ঘুরে দেখালাম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই যে পুরো পর্যটন এলাকাটিতে প্রচুর মানুষের যে আনাগোনা সেটি আমরা দেখাচ্ছিলাম। কলাকান্দা থেকে আমাদের সঙ্গে রাজীব সরকার যুক্ত রয়েছেন। পুরো এই জায়গাটিতে আসলে সকলেই খুব বেশি শান্ত এবং এই জায়গাটিতে কোনো উচ্ছৃঙ্খলতা কিংবা তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। সকলেই ভদ্র মানুষজনেরই এখানে আনাগোনা হয়। তবে যারা উচ্ছৃঙ্খল রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন, তাদের জন্য রয়েছে। অবশ্যই এখানে আসলে আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই 999-এ ফোন করবেন। যারাই এখানে আসলে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতার তেমন কোনো নজির পাওয়া যায়নি, তারপরেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে অবশ্যই আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। কেননা যেহেতু কিশোরদেরই সবচেয়ে বেশি এই জায়গাটিতে আনাগোনা লক্ষ্য করা গেছে, অনেকে পরিবার নিয়ে এসেছেন। কালকে এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম লিখে মন্তব্য করেছেন জুয়েল আহমেদ নিলয়। আমরা সকলকেই দেখালাম এবং দূর থেকে দেখানোর চেষ্টা করলাম যে প্রচুর সংখ্যক মানুষের যে আনাগোনা, পুরো মানুষজনের যে আনাগোনা। এবং এই প্রান্তটিতে রয়েছে যেই নাগরদোলাও রয়েছে, এই পাশটিতে দেখা যায় একটি ট্রলার ছুটে যাচ্ছে, সকালে খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। তারা আসলে হয়তো উপভোগ করছেন। খুবই চমৎকার এবং কি যে ঢেউ, বিশাল ঢেউ, অনেকে পা ভেজাচ্ছেন, খুবই চমৎকার। ইনশাল্লাহ 2 বছর পর আসবো, আপনাদের সাথে ঈদ করবো। অবশ্যই আরিফ আহমেদ, আপনাকে স্বাগত রইল, আপনারা এখানে আসতে পারেন। এবং এই জায়গাটিতে যে কি পরিমাণ ঢেউ এবং সব মিলিয়ে সবাই যে পা ভেজাচ্ছেন, অর্থাৎ সব বলা চলে যে পরিবার নিয়ে এবং স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে যে একটি স্মৃতিময় এবং যে মূল্যবান সময়, সোনালী সময় বলা চলে, সেটি পার করার জন্য সকলে এখানে এসেছেন। অনেকে স্মৃতি ধারণ করছেন, অনেকেই বা পা ভেজাচ্ছেন। বাচ্চারাও পানিতে নেমে, একটি বাচ্চা আসলে পড়ে গিয়েছে, দুঃখজনক। যেহেতু এই জায়গাটিতে অত্যন্ত পিচ্ছিল সেহেতু বাচ্চাদেরকে অবশ্যই দেখে রাখুন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আমাদের বাসা মোহনপুরে, আমি এখন আছি হাসিমপুর জুয়েল আহমেদ নিলয়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনি দূর থেকেও আমাদেরকে যে দেখছেন, নিজের বাড়ি থেকে দূরে থেকেও যে আপনি যে আমাদেরকে দেখছেন, অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। আমরা পুরো এই প্রান্তটি আমরা একটু দেখানোর চেষ্টা করি, আমরা কিছু কমেন্ট পড়ে শোনাবো আপনাদেরকে। যেহেতু এই ঈদের সময়টাতেই মানুষজন সবচেয়ে বেশি আসলে তার মূল্যবান সময়টুকু কাটানোর জন্য স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে ছুটে আসেন পর্যটন এলাকাগুলোতে, সেহেতু অবশ্যই এটি তাদের জন্য মূল্যবান সময়। সকলেই সারা বছরই ব্যস্ততম সময় পার করেন, সেখানে পরিবারের জন্য খুব কমই সময় হয়ে ওঠে, ঈদের বাইরে আসলে খুব বেশি সময় হয়ে ওঠে না। এবং ঈদের মধ্যেও অনেকে সবচেয়ে বেশি মিস করেন যারা প্রবাসে থাকেন তাদেরকে। পুরো জায়গাটিতে আসলে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর শহর থেকে শুরু করে ঢাকা থেকে অনেকেই এই সময়টাতে ইলিশের বাড়ি চাঁদপুরের যে একলাসপুর এলাকা রয়েছে সেখানে তারা ঘুরতে আসেন এবং তারা এই জায়গাটিকে উপভোগ করার জন্য সবচেয়ে বেশি উপভোগ করার জন্য তারা ছুটে আসেন। এইখানে অনেকেই বাড়ি থেকে ছুটে এসেছেন, আজও কিছুটা বৃষ্টি হয়েছে, তারপরে তারা এখানে আসতে মিস করেননি, তারা ছুটে এসেছেন এবং বন্ধুদের সঙ্গে কেউ কিংবা পরিবারের সঙ্গে তারা সকলের প্রিয়জনদের সঙ্গে সকলের প্রিয়জনদের সঙ্গে এসেছেন, বন্ধুদের সঙ্গে অনেকে এখানে ঘুরতে এসেছেন। দর্শক, আমরা পুরো জায়গাটি একটু ঘুরে দেখালাম এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আমাদের সঙ্গে একজন দর্শক হয়তো রয়েছেন। কেমন লাগছে এখানে এসে? এটা একটা পর্যটন এলাকা হিসাবে কেমন লাগে আপনার? অসংখ্য এবং এই জায়গাটিতে যেহেতু রাসেল ভাইপার পাওয়া গিয়েছে, সকলের অবশ্যই এই যে ঝোপঝাড়গুলো অনেকে ব্লকের পাশে গিয়েছে, সেখানে আসলে যাওয়া উচিত না। এই খোলামেলা জায়গাটাতে থাকলে অনেকটা নিরাপদ। কাকে কাকে নিয়ে এসেছেন এখানে ঘুরতে? জি, একলাসপুরের 2012 ব্যাচের সবাই এখানে একত্রিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আপনি কি লাইভ দেখছিলেন নাকি আমাদেরকে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কেএসএ থেকে SM রাহিম আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি মিস করছেন বাংলাদেশকে লিখে মন্তব্য করেছেন। অনেকেই এখানে এসেছেন এবং ছবিতে আবদ্ধ হচ্ছেন। যারাই আসবেন অবশ্যই এই ধরনের যে ব্লক কিংবা ঝোপঝাড়গুলো রয়েছে এই জায়গাগুলোকে এড়িয়ে চলবেন, কেননা যেহেতু নিরিবিলি জায়গায় পছন্দ করে, সেহেতু এই জায়গাগুলো এড়িয়ে চলবেন। রাজীব হাসান তিনি লিখেছেন, এবার আসতে পারলাম না দাদা। অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। একলাসপুর খুবই যেহেতু চমৎকার জায়গা, যে কোনো সময় আপনারা আসতে চাইলে এসে ঘুরে যেতে পারেন। বর্ষার এই সময়টাই সবচেয়ে বেশি উপভোগের সময়, এই জায়গাটাই সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে বর্ষায়, সেহেতু বর্ষার এই সময়টাতেই আপনি চলে আসতে পারেন। অনেকেই স্বজন এবং প্রিয়জনদেরকে নিয়ে এসেছেন, তারা ঘুরে বেড়াচ্ছেন। আমরা একটি প্রান্ত থেকে এই প্রান্তে এসে শেষ হলাম এবং দেখানোর চেষ্টা করলাম যে মানুষজনের যে জনি মিসিও লিখে মন্তব্য করেছেন। ইতালি থেকে আমাদের সঙ্গে ইসরাফিল হোসেন যুক্ত রয়েছেন, তিনি খুব মিস করছেন জায়গাটা লিখে মন্তব্য করেছেন। আমরা পুরো জায়গাটি একটু দেখালাম আপনাদেরকে। ঈদের এই সময়টাতে যারা দূরে অবস্থান করছেন তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা, তাদের জন্যই একলাসপুরের যে মেঘনাপাড়ের চিত্রটি সেটি আমরা তুলে ধরলাম। দূরে একটি নৌযান যাচ্ছে, এই নৌযানটিতে করে আনন্দ ভ্রমণে হয়তো বেরিয়েছিলেন অনেকে। আমরা সরাসরি যুক্ত রয়েছি মতল সংবাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই ভিডিওটি আমাদেরকে দেখতে পাবেন। মতল সংবাদ বাংলায় লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাচ্ছেন ইউটিউবে আমাদেরকে। ফেসবুকের পাশাপাশি আমরা ইউটিউবেও আপনাদের জন্য যে কন্টেন্টগুলো সেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। এই যে পুরো জায়গাটি আমরা এই প্রান্ত থেকে যদি দেখাই, জনি লিখেছেন, সবাইকে সাবধানে থাকতে বললেন, রাসেল ভাইপার থাকতে পারে। অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আমরা সকলকে সচেতন করছি যেন যারাই এই জায়গাটিতে ঘুরতে আসবেন অবশ্যই আপনারা নিরাপদে থাকুন এবং ঝোপঝাড় কিংবা ব্লকগুলো যেখানে রাখা রয়েছে সেই আশেপাশে না যাওয়ার জন্য অনুরোধ রইল। যেহেতু বর্ষার এই সময়ে রাসেল ভাইপার কিংবা যে কোনো সাপই এই যে ব্লকগুলো রয়েছে সেখানে হয়তোবা নীরব জায়গায় হয়তো থেকে থাকতে পারে। যেহেতু সাপ সবচেয়ে বেশি ভীত প্রাণী, সেহেতু তারা নীরব জায়গাকেই বেছে নেয়। আপনি কি এই বলটা মারবেন নাকি? দেখি পারেন কিনা।
এখানে একটি গেমেরও আয়োজন রয়েছে। ও চমৎকার চমৎকার, এক ঢিলেই তিনি দুটো, আরেকটি ঢিল মিস হলো। দেখা যাক এই ঢিলে পারেন কিনা, কিন্তু না, মিস করলেন। এই তিনটেই নাকি, আর আরো দুইটা আছে? দেখি, 5 বারে যদি 3টা ফেলতে পারে তাহলে কি পাবে? একটা স্পিড পাবে, একটা স্পিড পাবে। তিনি প্রথম ঢিলেই দুটো ফেলে দিয়েছেন, কিন্তু পরবর্তী ঢিলগুলোতে কাজে লাগাতে পারেননি। দেখা যাক তিনি এই ঢিলে কি করতে পারেন, এবং ফেলে দিয়েছেন। চমৎকার একটি গেমের আয়োজন করেছেন তিনি স্পিড জিতে গেছেন। আপনার নামটা যদি একটু বলেন। ফেলতে পেরেছে, ওনার নামটা কি? আপনি কিভাবে ফেলে দিলেন বলেন তো? অনেক খেলাধুলা করেছেন ছোটবেলায়, গেমটা তো অনেক চমৎকার। একটি 7 আপ পেলেন তিনি। দর্শক, এই জায়গাটিতে ঘোরার পাশাপাশি বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান রয়েছে। গেমের যে আয়োজন, খেলার আয়োজনও রেখেছে। একজন জিতে গেলেন। এই কয়টা বল মারতে হয়? 3টা বল মারতে হয়। 3টা বলে কয়টা ফেলতে হবে? 3টা ফালাইতে হবে। 3টা বলে 3টা ফেললে কি পাবে? একটা পানি পাবে, একটা 7 আপ পাবে। কত টাকা 3টা বলে? 10 টাকা। মানে 10 টাকায় তিনি একটা 7 আপ পেয়ে যাবে যদি ফেলতে পারে। আর ফেলতে না পারলে? না পারলে আমার আচ্ছা, আপনি এই কবে থেকে এই খেলার আয়োজন করেছেন? ঈদ পর্যন্ত। ঈদ থেকে শুরু করেছেন। আপনার নাম কি? সরি, বাড়ি কোথায়? বাড়ি এখানে। এখানেই বাড়ি না? তিনি একটি গেমের আয়োজন করেছে এখানে। কিছুক্ষণ আগে একজন জিতে গেলেন তিনি। আমরা পুরো জায়গাটি একটু ঘুরে দেখালাম। অনেকে ছবিতে আবদ্ধ হচ্ছেন, এই সময়টাকে স্মৃতি হিসাবে ধারণ করার চেষ্টা করছেন অনেকে। আমরা দেখাচ্ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে একলাসপুরের যে মেঘনা পার্কটি রয়েছে সেখানে, এবং এখানে মানুষজন যেভাবে পারছেন, কেউ এই নৌকাগুলোকে, এই যে ট্রলারগুলোকে ভাড়া করে তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা আনন্দ উপভোগ করছেন, তারা ছবি কিংবা ভিডিওতে আবদ্ধ হচ্ছেন। অনেকে এই জায়গাটিতে ছবি তুলছেন। আমরা পুরো জায়গাটি দেখালাম, এবং এখানে যে ঢেউ, কি পরিমাণ ঢেউ আসছে, সকলে ঢেউয়ে পা ভেজাচ্ছেন। অনেকেই ট্রলারে করে মাঝ নদী থেকে ঘুরে আসলেন, অনেকেই ট্রলার যোগে মাঝ নদী থেকে ঘুরে আসলেন, ঘুরছেন। কেউ, মানে সবাই যে যেভাবে পারছেন ঈদের এই সময়টাকে তারা উপভোগ করছেন। এই যে আর এই ট্রলারটি কিছুক্ষণ আগে তারা আসলে ঘুরছেন, আমরা একটু দেখাই তাদেরকে। খুবই খুবই চমৎকার, খুবই চমৎকার। সকলেই ঘুরে বেড়াচ্ছেন এই জায়গাটিতে। আমরা সরাসরি দেখালাম এবং দেখানোর চেষ্টা করলাম। মতলব সংবাদে আপনারা যুক্ত রয়েছেন, এবং আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। এই জায়গাটি আমরা সম্পূর্ণ ঘুরে দেখালাম। একলাসপুরের যাদেরকে নদীর পার আসলেই দেখা যায়, একলাসপুরের হয়ে যারা ঘুরতে আসে তাদের জন্য কি কোনো নিরাপত্তা আছে কিনা, তারা কোনো নিরাপত্তাহীনতায় ভোগে কিনা? নিরাপত্তা অবশ্যই আছে। নিরাপত্তাহীন ছাড়া মানুষ না। আর আমাদের এলাকার মানুষ অনেক ভালো, আপ্যায়নশীল। কিন্তু এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। হ্যাঁ, তো মানুষকে সবাই, যারা ঘুরতে সবাইকে বলবো যে সবাই দেখে শুনে হাঁটাচলা, বসার জন্য সাবধানে। সাবধানে। যেহেতু এই যে ব্লকগুলো ফেলা আছে এই জায়গাগুলোতেও তো সাপ থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, কিন্তু এই মানুষটি বসতেছে, হাঁটাচলা করতেছে, এই জন্য বললাম সবাইকে সতর্ক হওয়ার জন্য। এমনিতে কিন্তু কখনোই একলাসপুরে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাইনি। একলাসপুরে কখনো পর্যটক এসে কোনো ঝামেলা হয় নাই বা ঝামেলা পোহাতে হয় নাই, কোনো বিশৃঙ্খলা হয় নাই আমি যেটুকু জানি। আশা করি সামনের দিকেও হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা একটু সামনের দিকে যাব এবং ঘুরে দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটিতে কি পরিমাণ মানুষজনের আনাগোনা, এবং তারা যে ছুটে এসেছেন তারা এই জায়গাটি উপভোগের জন্য, আমরা সেটি দেখাচ্ছি। রাসেল ভাইপার যে আতঙ্কগুলো রয়েছে, আমরা খুব বেশি সাবধানে আপনাদেরকে বলতে চাই। এই যে ব্লকগুলো যেখানে ফেলা আছে, এই যে ব্লকগুলো এবং এই প্রান্তেও যে ব্লকগুলো ফেলা আছে যেখানে ঝোপঝাড় আছে, আপনারা কখনো এই জায়গাগুলোতে বসবেন না। খোলামেলা যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোতে আপনারা বসবেন, যেন খোলামেলা জায়গাগুলোতে বসবেন, তাহলে অনেকটাই আপনারা সুরক্ষিত থাকবেন। কেননা যেহেতু অনেক মানুষের আনাগোনা, সেহেতু সাপ তার নিরাপদ জায়গায় খুঁজবে, সেহেতু এই সব ঝোপঝাড় কিংবা ব্লকের জায়গাগুলোকে এড়িয়ে চলুন। দর্শক, আমরা সরাসরি দেখালাম যে
মতলব উত্তরের একলাসপুরের যে মেঘনাপাড় এলাকাটি রয়েছে এবং এখানে যে মানুষজনের যে আনাগোনা, মানুষজন ঘুরতে এসেছেন, সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। মোটর বাইক যোগে, অনেকে নিজস্ব গাড়ি নিয়ে এবং অনেকে অটোরিকশা যোগে, সকলে যে যেভাবে পেরেছেন ছুটে এসেছেন একলাসপুরের মেঘনাপাড়ের এই যে মূল্যবান সময়টা তারা উপভোগ করেছেন। আমরা সেটি দেখালাম আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করছিলাম। দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলাম লাইভটিতে। অবশ্যই আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি লিখে জানাতে পারেন, কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাসেল ব্যাপার থেকে সাবধানে থাকার জন্য FJ জনি লিখেছেন। ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। খুব মিস করছি এই জায়গাটিকে। সাফিনা আহমেদ তিনি মন্তব্য করেছেন। মুক্তার প্রধানকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মুক্তার প্রধান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘ সময় ধরে, তিনি আমাদেরকে দেখছেন। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন, আর কে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন। আমরা লাইভটির একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আমরা ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম একলাসপুরের যে মেঘনাপাড়ে কি পরিমাণ মানুষের আনাগোনা, সবাই কিভাবে আসলে উপভোগ করছেন। সবাই ছবিতে আবদ্ধ হচ্ছেন, নিজের মূল্যবান সময়টুকু তারা স্মৃতি হিসেবে ধারণ করে রাখার চেষ্টা করছেন। অনেকে বাড়ির দিকে ছুটে যাচ্ছেন। সকলেই আমরা এই জায়গাটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। অবশ্যই আপনারা যেই নিরাপদে থাকবেন, যেখানেই যাবেন না কেন, নদীর পাড়গুলোতে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। যেহেতু নদীর পাড়গুলোর যে ঝোপঝাড়গুলো রয়েছে, ব্লক এরিয়া রয়েছে, সেগুলো অবশ্যই দেখে চলবেন এবং সন্ধ্যার পর অবশ্যই না থাকাই উচিত হবে বলে মনে করি। অবশ্যই সকলে সাবধানে থাকুন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমরা আবারও যে কোনো ঘটনা কিংবা খবরাখবর নিয়ে যুক্ত হব। অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং আমাদেরকেও অনুপ্রেরণা যোগাতে পারেন। আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। অবশ্যই এই প্রচেষ্টার যে স্বপ্ন সারথী এবং পথযাত্রায় যে আপনাদের যে সহযোগিতা, সেটি অবশ্যই আমাদের জন্য অনেক বেশি আশীর্বাদ স্বরূপ। দর্শক, আরো একটি ট্রলার যাচ্ছে, এই ট্রলারে করে অনেকে ঘুরছেন এবং এই জায়গাটি আমরা দেখালাম আপনাদেরকে। দর্শক, বিদায় নেব, এখন বিদায় নেবার পালা। সন্ধ্যা নেমে এসেছে, কিছুক্ষণের মধ্যে আজান হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।